বিসমিল্লাহির ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস। আজকে আমরা শিখতে যাচ্ছি ভয়েস চেঞ্জের পার্ট 2। তো লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম ভয়েস চেঞ্জ করতে গেলে কি কি নিয়ম অনুসরণ করতে হয়। তো আজকে আমরা প্র্যাকটিস করব যে কিভাবে একটা সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো প্র্যাকটিস সেশনে আমি আবার এখানে বক্সটা দিয়ে দিয়েছি, কারণ বক্সটা থেকে আমি এখানে প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো। তো হি প্রেইসেস মি, তো এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে আমি বলছিলাম যদি এই অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্বের ওয়ান অথবা ভার্বটার সাথে যদি এস বা ইএস যোগ থাকে, তোমাকে টু বি ভার্ব হিসেবে এম ইজ আর প্লাস ভার্বের থ্রি নিতে হবে। তাহলে আমরা মিটাকে সাবজেক্ট করে দিলাম, আর এখানে যেহেতু ভার্বটার সাথে এস যোগ করা আছে, সুতরাং আমরা এম ইজ আর থেকে যে কোনোটা নিব। তাহলে আয়ের সাথে বসে এম, তাহলে আমরা এখান থেকে এম নিয়ে নিলাম। আর বলছে প্লাস ভার্বের থ্রি, তাহলে প্রেসেস এর ভার্বের থ্রি প্রেজ। আর প্যাসিভের জন্য বাই নেওয়া দরকার, তাহলে আমরা এখানে বাই বসালাম আর এই শি কে অবজেক্ট করে হার করে দিলাম। এবার আসো শি প্রেজড মি। তো ভার্বের টু থাকলে বলা হয়েছে যে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের থ্রি নিতে হবে। তো আমরা এখানে যেহেতু প্রেজড ভার্বের থ্রি দেয়া আছে, ভার্বের টু দেয়া আছে, সুতরাং তো এটা কি ভার্বের টু আর ভার্বের থ্রি একই রকম। যদি কোনো ভার্বের শেষে ইডি অথবা ডি যুক্ত থাকে অথবা টি যুক্ত থাকে, তাহলে সে ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। তো যেহেতু এখানে ভার্বের টু এটা দেয়া আছে, তো এটাকে যদি আমরা কি করি, প্যাসিভ করি, তাহলে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে প্লাস ভার্বের থ্রি করতে হবে। তাহলে আমরা মিকে আই করে নিলাম, আর আয়ের সাথে বসে ওয়াজ, তাহলে ওয়াজ এখানে লিখে নিলাম। তারপরে প্রেজড এর ভার্বের 2 নাম্বারও যা, ভার্বের 3 নাম্বারও যা, তাহলে আমরা এখানে ওই প্রেজটাকে আবার এখানে বসাই দিলাম, আর প্যাসিভের বাই, আর এখানে শি এর অবজেক্ট হচ্ছে হার। তারপরে দেখো যদি মডাল ভার্ব থাকে, আমি বলছি মডাল ভার্বের সাথে সবসময় ভার্বের ওয়ান হবে, আর তুমি যখন প্যাসিভ করতে যাবা তখন মডাল ভার্ব সহ প্লাস বি নিতে হবে প্লাস ভার্বের থ্রি। তাহলে এবার দেখো আমরা এখানে অবজেক্টটাকে মি কে সাবজেক্ট করে নিলাম আই, আর এখানে সাব ভার্ব ছিল উইল, আমরা এখানে উইলে লিখলাম। তবে আয়ের সাথে শ্যাল বসে, আয়ের সাথে শ্যাল উইল দুইটাই বসতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা ইচ্ছা মতো বসাও, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আয়ের সাথে আমরা এখানে উইল ছিল, আমরা উইলে বসালাম। তারপরে প্যাসিভের মডাল ভার্বটা নিলাম আমরা, আর তারপরে বসে মডাল ভার্ব থাকলে বি ভার্ব হিসাবে বি নিতে হয়, তাহলে আমরা এখানে নিলাম বি। তারপরে প্রেজ এখানে 1 নম্বরে আছে, এটাকে করতে হবে 3 নাম্বার, তাহলে প্রেজের 3 নাম্বার ফর্ম হচ্ছে প্রেজ, আর প্যাসিভের বাই, আর শি এর অবজেক্ট হচ্ছে হার। এরপরে দেখো আমরা এখানে বলছিলাম যে যদি হ্যাভ ভার্ব থাকে, তাহলে হ্যাভ ভার্ব থাকলে কিভাবে করতে হবে। যদি কোনো সেন্টেন্সে হ্যাভ ভার্ব দেওয়া থাকে, যেমন শি হ্যাজ প্রেইজড মি, তাহলে এখানে মি কে আমরা আই করে নিলাম। আর এখানে বলা হয়েছে যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্বের সাথে ভার্বের থ্রি দেওয়া থাকে, আর তুমি যখন প্যাসিভ করতে চাও তাহলে হ্যাভ ভার্ব সহ প্লাস বি নিতে হবে বি ভার্ব হিসাবে, আর পরে ভার্বের থ্রি হবে। তাহলে এখানে দেখো মি কে আমরা আই করে নিলাম, আর আই এর সাথে হ্যাজ বসে না, আয়ের সাথে বসে হ্যাভ। তো এই কারণে এখানে হ্যাজ থাকা সত্ত্বেও আমরা এখানে হ্যাভ নিলাম, কারণ সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা নিতে হবে। তাহলে এখানে আই লিখলাম আই হ্যাভ। তো এখানে প্যাসিভের জন্য বি ভার্ব হিসাবে নিতে হবে বিন, তাহলে নিলাম বিন, আর এটা ভার্বের থ্রি এখানেও দেয়া আছে, এখানেও দেয়া আছে। তবে এই থ্রির কারণে কিন্তু এখানে থ্রি হয়নি, প্যাসিভের সূত্রই হচ্ছে তোমাকে ভার্বের থ্রি নিতে হবে। আর প্যাসিভের জন্য বাই নিলাম, আর শিকে অবজেক্ট করে হার করে দিলাম। এবার দেখো যদি সেন্টেন্সটাতে টু বি ভার্ব দেয়া থাকে, তাহলে তুমি সেন্টেন্সে যদি টু বি ভার্ব দেয়া থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্সে টু বি ভার্ব দেয়া থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তো আমরা যখন প্যাসিভ করব, এটা এই টু বি ভার্বটা কিন্তু ওরা দিয়ে দিছে, মানে প্রশ্নের মধ্যে দেয়া আছে, তুমি যখন করতে যাবা তোমাকে অবশ্যই কি দিতে হবে, বি ভার্ব নিতে হবে। আর যদি ও সেন্টেন্সের মধ্যে বি ভার্ব দেয়া থাকে, তাহলে তোমাকে অবশ্যই বি ভার্ব হিসেবে বিইং নিতে হবে। তাহলে এটা আমরা করি, তাহলে মি এর এখানে সাবজেক্ট আছে মি, মি এর পরিবর্তে আমরা লিখলাম সাবজেক্ট হিসেবে আই। এখন দেখো এখানে আছে ইজ আর এখানে আছে এম, আমি বলছি বি ভার্ব সহ, বি ভার্বটা বাদ দেওয়া যাবে না, তাহলে এখানে আছে ইজ, এখানে আছে এম। তো এখন দেখো এখানে সাবজেক্ট ছিল শি, শি এর সাথে বসে ইজ, আর এখানে আই, আই এর সাথে কখনো ইজ বসে না, আই এর সাথে বসে এম। তাহলে আমরা ইজটাকে এম করে নিলাম, এটার মতো হ্যাভ ছিল, আমরা তারপরে হ্যাভ করে নিয়েছি, কারণ সাবজেক্ট অনুযায়ী এখানে তোমাকে ভার্বটাকে বসাইতে হবে। তাহলে এখানে আই, আই এর সাথে বসে এম, ইজ না বসিয়ে আমরা এম বসালাম। তারপরে বি ভার্ব হিসাবে আমি কি করলাম, বিইং নিলাম, তাহলে এখানে বসাই দিলাম বিইং। তারপরে দেখো এখানে বিইং এর পরে বলা হয়েছে কি আইএনজি যুক্ত ভার্ব থাকুক আর যাই থাকুক তোমাকে ভার্বে থ্রি করতে হবে। তাহলে এই ভার্বটাকে ভার্বে থ্রি করলে হয় প্রেজ, আর তারপরে প্যাসিভের জন্য নিলাম বাই, পরে সি এর অবজেক্ট হচ্ছে হার। তো এবার আমরা একটু এই একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে
যখন কোনো সেন্টেন্স আমরা করতে যাই তখন সাবজেক্ট অবজেক্টে গিয়ে আমরা ভুল করে ফেলি। তো এই কারণে আমি এখানে একটা তোমাদেরকে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ভুলটা যাতে না করো সেই কারণে আমি চারটা স্ট্রাকচার এখানে দেখিয়েছি। ফার্স্ট পার্টও দেখাইছি, তারপরে এখানে আবার এটা রিপ্লে করেছি। তো আমি এখানে চারটা রুলস দেখিয়েছি। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা সেন্টেন্স এভাবে তৈরি হয়, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো পেসিভ করতে গেলে এই ধরনের সেন্টেন্স গুলোতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তখন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানিয়ে করে ফেলি। যেমন এখানে যে সেন্টেন্স গুলো দিয়েছি সবগুলো এক নাম্বার, আর যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে এক নাম্বার স্ট্রাকচারে রয়েছে, সুতরাং এগুলো করতে আমাদের অনেক সুবিধা হবে। এরপরে দেখো দুই নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তারপরে ৩ নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো দুইটা অবজেক্ট, মাঝখানে একটা প্রিপোজিশন বসে, পরে একটা অবজেক্ট বসে। পরের ৪ নাম্বারটা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। যদি এরকমটা থাকে আমরা নিচে এই স্ট্রাকচার অনুযায়ী এক্সারসাইজ করব। তাহলে স্ট্রাকচার অনুযায়ী এক্সারসাইজ দেখো, প্রথমটাতে শি প্রেইসেস মি, যেটা আমরা প্রথমে করেছিলাম আই এম প্রেইজড বাই হার। তাহলে এখানে দেখো এম এবং প্রেইজড, কারণ এখানে এস যোগ করা আছে, সুতরাং এই কারণে আমরা এম নিয়েছি আর মি এর সাবজেক্ট আই করে দিয়েছি। আমরা উপরে এই উদাহরণটা দেখেছিলাম। এরপরটা দেখো, হি লুকড আফটার দ্য অরফেন। তাহলে দেখো এখানে একটা প্রিপোজিশন দেয়া আছে আফটার, তাহলে আমি এখানে বলছি যে প্রিপোজিশনাল অবজেক্ট দেয়া থাকতে পারে। তাহলে এখানে প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পর অবজেক্ট। তো মনে রাখবে প্যাসিভ করার সময় প্রিপোজিশন কখনোই বসে না। তাহলে এখানে প্রিপোজিশন আফটারটা বাদ যাবে, আর এখানে চলে আসবে হচ্ছে দ্য অরফেন। তাহলে এখানে দেখো দ্য অরফেন চলে আসছে সাবজেক্ট হিসাবে। সাবজেক্টের পরে আমাদের সূত্র বলা হয়েছে, যদি ভার্বের টু দেয়া থাকে তাহলে আমাকে বি ভার্ব হিসাবে নিতে হবে ওয়াজ, আর এটাকে ভার্বের ৩ নম্বরে রূপান্তর করতে হবে। তাহলে এটা ২ নম্বরে যাও ৩ নম্বরে যাও। তাহলে এখানে বসিয়ে দিলাম লুকড, তারপরে বাই, তারপর হচ্ছে হিম। তাহলে এখানে বাদ গেল শুধু প্রিপোজিশনটা। তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট যেগুলোতে থাকবে আমরা সেই প্রিপোজিশনালটা বাদ দিয়ে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলবো। এবার দেখো ৩ নাম্বার রুলস। ৩ নাম্বারে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো আমি একটা সেন্টেন্স এখানে দিয়েছি, হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক ইন হিজ অফিস। তাহলে দেখো এখানে এই টাস্ক হচ্ছে, এখান থেকে এই যে টাস্কটা হচ্ছে, এখানে কি টাস্ক হচ্ছে তোমার একটা অবজেক্ট। তারপরে দেখো ইন হিজ অফিস, তাহলে এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট, প্রিপোজিশনের আগে একটা অবজেক্ট। তাহলে এখানে দুই জায়গায় দুইটা অবজেক্টই দেয়া রয়েছে। তা আমরা যখন করতে যাব তখন প্রথম অবজেক্টটাকে ধরে প্যাসিভ করব, আর মনে মনে ধরে নিব যে এই অংশটুকু এই সেন্টেন্সে ছিলই না। তাহলে এই অংশটুকু যদি আমরা কি করি, মানে ধরে নিই যে অংশটুকু এই সেন্টেন্সে ছিল না, তাহলে দেখো সেন্টেন্সটা করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো আমরা ঠিক ১ নাম্বার রুলে নিয়ম অনুযায়ী করে ফেলতে পারি। তাহলে দ্য টাস্ক শুরুতে বসাই দিলাম দ্য টাস্ক। তারপরে দেখো এখানে টাস্ক এর পরে দেখো দেয়া আছে হ্যাজ, এখানে দেয়া আছে হ্যাজ, তাহলে টাস্ক এর সাথেও হ্যাজ বসে, কারণ এটা সিঙ্গুলার। তারপরে হচ্ছে আমরা বি ভার্ব হিসাবে নিব বিন। তারপরে এখানে যে কমপ্লিটেড ভার্বের ৩ নাম্বার ফর্মও কমপ্লিটেড, তাহলে বসাই নিলাম ৩। এবার দেখো যে প্রিপোজিশনাল যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটাকে শেষে তুমি এই ভার্বের সাথে এখানে বসাই দিবা, তারপরে বাই দিবা, তারপরে এখানে সাবজেক্ট অনুযায়ী হিম করে দিবা। তবে পরীক্ষাতে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে এটা হচ্ছে এই রুলসটা বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে। তো তোমরা এটা একটু, আমি এখানে যেভাবে বলছি এভাবে একটু বইয়ের সাথে বিগত সালের যে কোশ্চেন গুলো এসেছিল, বোর্ড কোশ্চেন গুলো, এগুলো একটু সলভ করার চেষ্টা করবা এই নিয়মটা অনুযায়ী। তাহলে বুঝতে পারছো, যদি প্রিপোজিশনাল অবজেক্ট দেয়া থাকে অর্থাৎ ডাবল অবজেক্ট যদি দেয়া থাকে তাহলে তুমি ধরে নিবা যে এই অংশটুকু এখানে ছিলই না, তাহলে তোমার করতে সুবিধা হবে। তাহলে তখন তুমি এটাকে ধরে প্যাসিভ করা শুরু করতে পারবা। তারপরে এই অংশটুকু কি করবা, শেষে আবার ভার্বটা কমপ্লিট করার আগে এই অংশটুকু এখানে বসিয়ে দিবা। তাহলে আমি দেখো এখানে এই অংশটুকু এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো পরের যেটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। যদি ডাবল অবজেক্ট দেয়া থাকে তাহলে তখন তুমি কিভাবে করবা, ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স দেখি একটা, যেমন দে মেড মি ক্যাপ্টেন। তাহলে একটু খেয়াল করো ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স গুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা কি বসে, ব্যক্তিবাচক অবজেক্ট বসে। তাহলে আমরা একটু খেয়াল করব যে এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, যদি কখনো কোনো সেন্টেন্স আমরা ব্যক্তিবাচক অবজেক্ট দেখতে পাই তখন আমরা ওইটাকে সাবজেক্ট ধরে করে ফেলবো। তাহলে এখানে মি এর সাবজেক্ট হচ্ছে আই। তারপরে আমরা এখানে দেখো মেড, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এম হবে না, এখানে হবে ওয়াজ। তো এখানে মেড হচ্ছে ভার্বের ২ নাম্বার,
তো আমরা জানি যে 2 নাম্বার থাকলে আমাকে was were প্লাস ভার্বের 3 করতে হবে। তাহলে I এর সাথে বসে was, তাহলে আমরা এখানে ভার্বের 3 made এর 2 নাম্বারও যা 3 নাম্বারও তা। তাহলে আমরা was বসিয়ে নিলাম be verb হিসাবে, আর এখানে made টাকে ভার্বের 3 করে দিলাম। তারপরে কি করলাম, ওই যে অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে এটা যেখানে থাকবে সেখানে আমরা বসিয়ে দিব। তাহলে এখানে ক্যাপ্টেন ছিল, এই যে এখানে মি যদি সামনে চলে আসে তাহলে অটোমেটিক্যালি ক্যাপ্টেন মেড এর সাথে চলে যায়, তাহলে মেড এর সাথে আমরা ক্যাপ্টেন বসিয়ে দিলাম। তাহলে ক্যাপ্টেনের পরে আর প্যাসিভের অনুযায়ী বাই নিলাম, আর এখানে একটু ভুল আছে, এখানে হিম হবে না, এখানে হবে হচ্ছে দেম, কারণ দের অবজেক্ট দেম, তাহলে আমরা এখানে দেম বসিয়ে নিব। তারপরে দেখো, যদি কখনো কোনো সেন্টেন্সে প্রিপোজিশনাল, আমি এখানে দেখেছি যে প্রিপোজিশন থাকলে তুমি আগের অবজেক্টটাকে ধরে সবসময় প্যাসিভ করবা। তো এখানে দেখো একটা প্রিপোজিশন আছে অফ অথবা এট, কখনো কখনো অফ অথবা এট যদি দেয়া থাকে তখন তুমি অফ যুক্ত প্রিপোজিশনাল যেটাতে থাকবে সেটার ক্ষেত্রে আমরা কি করব, টোটাল পুরো অংশটুকুকে ধরেও প্যাসিভ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখো কেয়ার অফ দ্য প্যারটস, এই পুরোটা এখানে লিখেও করতে পারবো অথবা পরের অংশটুকু ধরে অর্থাৎ দ্য প্যারটস ধরে করতে পারবো। তাহলে আমরা এখানে দ্য প্যারটস ধরে করলাম। তারপরে এখানে দেখো টুক, টুক হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, এই কারণে প্যারটস এর সাথে বসে ওয়্যার, তাহলে আমরা বসালাম ওয়্যার, কারণ প্যারটস এখানে প্লুরাল, অনেকগুলো প্যারটস কে বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ না নিয়ে আমরা ওয়্যার নিব, কারণ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব নিতে হয়। আর টুক এটা 2 নাম্বার ফর্ম, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে টেকেন, তাহলে আমাদের রুলস অনুযায়ী আমরা এখানে টুকে টেকেন করে দিলাম। তারপরে দেখো যে কেয়ার অফটা বাদ দিয়েছিলাম অবযুক্ত অবজেক্টটুকু, সেটাকে আমরা তারপরে ভার্বের সাথে বসিয়ে দিব। তারপরে বাই, তারপরে অবজেক্ট যেটুকু ছিল সেটুকু আমরা এখানে বসিয়ে দিব। তারপরে দেখো আমি আবার আরেকটা সেন্টেন্স এখানে দেখিয়েছি যে অবযুক্ত যেই অবজেক্ট গুলো থাকবে, প্রিপোজিশনাল প্রিপোজিশন যদি দেয়া থাকে তাহলে অবযুক্ত যে প্রিপোজিশন অফ অথবা এট, এটা তুমি সম্পূর্ণটা ধরে করতে পারো। তাহলে এবার দেখো আমরা উই এনজয় দ্য বিউটি অফ নেচার, তাহলে আমরা দেখো এই যে এনজয় থেকে আমরা অফ, এই বিউটি অফ এটা বাদ দিইনি, না বাদ দিয়ে কি করলাম, পুরো অংশটুকু ধরে নিলাম। তাহলে দেখো পুরো অংশটুকু যদি ধরি দ্য বিউটি অফ নেচার, যেহেতু এনজয় ভার্বের 1, তাহলে আমরা ভার্বের 1 এর সূত্র অনুযায়ী অ্যামিজার নিব, তাহলে এখানে দ্য বিউটি অফ নেচার এটা সাথে নিব ইজ, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে এনজয়ের ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে এনজয়েড, আর এটাকে যদি আমরা কি করতে চাই এনজয়েড, আর এখানে প্যাসিভ করতে গেলে আমাদের অবশ্যই বাই নিতে হবে, আর উইয়ার অবজেক্ট হচ্ছে আজ, তারপরে এখানে আমরা আজ বসিয়ে দিলাম। তো আমি এখানে যে সেন্টেন্স গুলো দেখানোর চেষ্টা করেছি অবশ্যই তোমরা, তো আজকে আমরা ক্লাসটা একটু আবার রিভিউ করি। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে অবশ্যই এই বক্সটাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, যাতে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার সুবিধা হয়। আর এখানে আমরা দেখো সেন্টেন্স অর্থাৎ টেন্স অনুযায়ী, অর্থাৎ এই বক্স অনুযায়ী কতগুলো উদাহরণ দিয়েছি, তোমরা এই উদাহরণগুলো ভালোভাবে দেখবা এবং বইয়ের সাথে মিলিয়ে প্র্যাকটিস করা শুরু করবা। তারপরে দেখো স্ট্রাকচার, অর্থাৎ তুমি যাতে অবজেক্টটা নিতে ভুল না করো, আমি এখানে 4টা রুলস দিয়েছি কিভাবে সেন্টেন্স গুলো পরীক্ষা থাকে এবং কিভাবে সেন্টেন্স গুলো থাকলে তুমি কিভাবে প্যাসিভ করবে। তো এখানে একটা সিঙ্গেল অবজেক্ট থাকলে কিভাবে করতে হবে, তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট থাকলে কিভাবে করতে হবে, তারপরে হচ্ছে অবজেক্টের পরে যদি প্রিপোজিশনাল আরেকটা অর্থাৎ ডাবল অবজেক্টের মাঝে যদি প্রিপোজিশন বসে তাহলে কিভাবে করতে হবে, তারপরে দুইটা অবজেক্ট যদি একসাথে বসে তাহলে কিভাবে করতে হবে, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশনই দেয়া থাকবে না কিন্তু অবজেক্ট থাকবে দুইটা। তাহলে এখানে আমরা দেখেছি যে কিভাবে সেন্টেন্স গুলো কিভাবে কোন সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করব। তো এখানে সবগুলোরই উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই একটু দেখে নিবা যে কোনটা কোন সময় করে নিবা। তবে সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা আসে এটা হচ্ছে এই সেন্টেন্সটা, এটা থেকে তুমি অবশ্যই একটু ভালোভাবে করে নিবা। আমি একটু আবার এটা রিপ্লে করছি, যেমন হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক ইন হিজ অফিস, তাহলে দেখো এখানে টাস্ক, দ্য টাস্ক হচ্ছে একটা অবজেক্ট, আর ইন হিজ অফিস এটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে মাঝখানে দেখো একটা প্রিপোজিশন ইন বসছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম অবজেক্টটাকে ধরে প্যাসিভ করব, তাহলে শুরুতে বসে নিলাম দ্য টাস্ক। এখানে দেখো একটা হ্যাজ আছে, তাহলে আমরা এই হ্যাজ বা হ্যাভ, আমি বলছি হ্যাভ, যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি হোক, হ্যাভ ভার্ব হোক, আর হচ্ছে বি ভার্ব হোক, যেটা থাকবে সেটা আবার নিতে হবে ওই সেন্টেন্সে, তাহলে আমরা এখানে হ্যাজটা আবার নিয়ে নিলাম। এবার প্যাসিভের শর্ত অনুযায়ী বি ভার্বটা দিলাম, তাহলে হ্যাভেস থাকলে আমরা জানি যে বিন নিতে হয়, তাহলে এখানে বিন নিব। তারপরে এই কমপ্লিটেড ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, যেহেতু এটার সাথে ইডি যোগ আছে, এটা 2 নাম্বারও যা 3 নাম্বারও তাই। তারপরে দেখো ওই যে প্রিপোজিশনাল যুক্ত যে অবজেক্টটুকু এখানে ছিল, আমি বলছিলাম যেটাকে মনে করবা যে এই সেন্টেন্সে ছিল না এই অংশটুকু, তো ওই অংশটুকু শেষে কি করবা, এখানে এনে ভার্বের সাথে অ্যাড করে দিবা।
তারপরে প্যাসিভের নিয়ম অনুযায়ী আমরা বাই নিব, তারপরে এখানে হি আছে, হিটাকে অবজেক্ট করে হিম করে দিব। তাহলে এ হচ্ছে আমাদের আজকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণগুলো আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি আজকে যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেই অনুযায়ী প্র্যাকটিস করলে আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। তো এই বলে আমি আজকে এখানে শেষ করব।